গুড মর্নিং সকলকে আমার ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আজকে যাচ্ছি বোনের বাড়ি। তো মাসির মেয়ে, তো তার মেয়ের অন্নপ্রাশন, তো তার জন্য যাচ্ছি। তো এখানে দেখো আমরা বাসে উঠে পড়েছি, আর এই যে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে। আমার মেয়ে তো সিট পেয়ে বসতেই দিচ্ছে না, তার জন্য বাবা দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো চারিদিকটা কতটা সুন্দর না, একদম সবুজ। মানে এই ক্ষেতগুলো দেখে যে এত ভালো লাগে, চারিদিকে ধান খেতে পুরো ভর্তি হয়ে রয়েছে, মানে সুন্দর লাগছে। তো আগে যখন মামার বাড়ি আসতাম তখন খুব মজা হতো, আনন্দ হতো, তখন তো সবাই ছিলাম ভাই বোন, তো সকলে খুব মজা হতো। আর এখন তো সবার বিয়ে হয়ে গেছে, সবাই এখানে নেই, যে যার শ্বশুর বাড়ি সেখানে রয়েছে। তো এখন আর মামার বাড়ি এসে ভালোও লাগে না। তো চলো দেখতে থাকো। আর আমার মেয়ে দেখো এখানে এখন পাকা পাকা কথা বলছে, আর আস্তে আস্তে ও রুমালটা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। তো এখানে আমার শ্বশুর শাশুড়ি আসেনি, কারণ ওনাদের শরীরটা একটু খারাপ ছিল। তো আমাদেরকেই বললো যে তোমরাই চলে যাও, আমরা অন্য সময় যাব। তো এখানে আমার মা, বাবা, আমার হাজবেন্ড আর আমার মেয়ে রয়েছে। আর অনেক দিন আসাও হয়নি, আর অনেক দিন সকলের সঙ্গে দেখাও হয়নি। মোটামুটি 6-7 বছর তো দেখাই হয়নি, কারণ আমার বিয়ের 2-3 বছর আগে থেকেই আমি মামার বাড়ি আসি না, কারণ না আমি বাসে একদম যাতায়াত করতে পারি না, খুব অসুবিধে হয়। মানে বাসে উঠলে না কেমন গাটা ঘোলোয়, তার জন্য আমি একদম বাসে উঠতে পারি না, তার জন্য আমার আসাও হয় না। কিন্তু এই গ্রামের পরিবেশটা না আমার খুব ভালো লাগে। কিন্তু চলো এখন ওদের বাড়ি যাই, তারপর দেখাই তোমাদের। তো এই যে দেখো আমরা এখন চলে এসেছি, আর ওই যে ওখানে পুচকু, তো এখন ওদের বাড়ি এসেছে। আর আমার মেয়ের দুষ্টুমি তো চালু আছে। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, তো এরই আজকে অন্নপ্রাশন। আর এখানে দেখো আমার বৌদি, মামি, মামা, দিদি সকলেই রয়েছে, বোন টোন। তো চলো ওদের সঙ্গে এখন গল্প হচ্ছিল, অনেক দিন দেখা হয়নি, তাই মাকে সবাই ইয়ার্কি করছিল, একদমই আসা হয় না তার জন্য। আর আমার মাও না বাসে খুব একটা যাতায়াত করতে পারে না। তো চলো মা ভেবেছিল থাকবে, কিন্তু আমাদের একটু প্রবলেম আছে, তো বাড়ি যেতে হবে, তার জন্য একটু দিনবেলাবেলি বেরিয়ে পড়লাম। ওরা জোর করছিল থাকার জন্য, কিন্তু থাকতে পারলাম না, বললাম যে না, অন্য সময় এসে থাকা যাবে। আর এটা হচ্ছে আমার মায়ের পিসির বাড়ি, তো ওখানেই, যেখানে আমার বোনের বিয়ে হয়েছে, তো সেখানেই। তো চলো একটু মা এসেছিলো দেখা করতে। তো এই যে হচ্ছে এটা ওদের বাড়ি, আর ওই পাশে হচ্ছে আমার বোনের বাড়ি। তো চলো এখন একটু বেরোতে হবে তাড়াতাড়ি, কারণ বাসের ব্যাপার আছে। তো এখান থেকে টোটো করে বাস স্ট্যান্ডে যেতে হবে, ওখান থেকে বাস ধরে তারপর বাড়ি, না তো বাসটা পাওয়া যাবে না। তো এই যে এখন দেখো বাড়িতে চলে এসেছি। আর আসার সময় না, যাওয়ার সময় সেরকম কিছু হয়নি, কিন্তু আসার সময় শরীরটা খুব খারাপ করছিল, আর ভালোও লাগছে না। তো চলো আগে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে যায়। আর আজকের ব্লগটা না আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।